কিছুতেই আমাদের কথা তাদের কর্ণগোচর হচ্ছে না। আমরা একটা দাবি খুব জোরদার ভাবে করছিলাম, রাখছিলাম কর্তৃপক্ষের কাছে, সেটা হচ্ছে 2010 সালের 22শে ডিসেম্বর একটি রায় বেরিয়েছিল, অর্ডার বেরিয়েছিল। তাতে ছিল সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িকে কোনো না কোনো ক্যাটাগরিভুক্ত করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি একমাত্র সেকেন্ড এএনএম কর্মীকেই ওই ক্যাটাগরিভুক্ত করা হয়নি। এই দাবিতে আমরা একাধিকবার গিয়েও আমাদের সফলতা আসেনি। তো বন্ধুরা, যদি দেখি আমাদের প্রতি কর্তৃপক্ষ উদাসীন, একই রকম ভাবে উদাসীন, সেই 2007 সাল থেকে একই রকম ভাবে 16 সাল পর্যন্ত উদাসীন হয়ে রইলেন, তাহলে এই সুপ্রিম কোর্টের রায় সমকাজে সমমজুরির নীতি চালু করার জন্য আমার প্রত্যেকটি কর্মী বন্ধুর কাছ থেকে আমাদের যে আহ্বান এসেছে, রাজ্য কমিটির কাছে এই আহ্বান এসেছে, আমার ব্লকের প্রত্যেকটি বন্ধুর কাছে, সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছেন সেই রায়কে কার্যকরী করার জন্য আমাদের যত দূর পর্যন্ত যেতে হয়, আমাদের প্রাণ থাকতে আমরা তত দূর পর্যন্তই যাব। তবু আমরা আশাবাদী, এতদিন কর্তৃপক্ষ হয়তো কিছু করে উঠতে পারেননি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আজকের এই জমায়েতে দেখে, আজকের এই মেয়েদের রাজপথে নামা দেখে হয়তো বিবেচনা করবেন অন্যান্য দাবিগুলির সঙ্গে সুপ্রিম কোর্টের রায় যাতে কন্ট্রাকচুয়াল এএনএম অর্থাৎ অক্সিলারি নার্সেস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যত সেকেন্ড এএনএম আছে, আমাদের সকল সেকেন্ড এএনএমই আমাদের বন্ধু, তাদের ক্ষেত্রে এই রায় কার্যক্রম ডাকা হচ্ছে। আপনারা আমাদের কেন্দ্রের পাশে আসুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের सेकेंड एएनएम बंधु जो दार्जिलिंग से आए हुए दीपिका प्रधान कुछ वक्तव्य रखने चाहते हैं। आप उसे कुछ वक्तव्य पेश करने के लिए बुला रही है। আমরা সবাই বান্ধবীরা সেকেন্ড এএনএম, আমি দার্জিলিং থেকে দীপিকা প্রধান। সবাই তো জানি আমি সেকেন্ড এএনএমরা কেমন করে কাজ করে, লোকাল হয়ে কেমন করে কাজ করে, কিন্তু আমার কাজটা কেউ দেখে না।